ওই আমলে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি। এখন সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী, এটা আসলে দ্বিচারিতা। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন। ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে। যদি তারা এই আসলে বসে যায়, মানে যদি দায়িত্ব গ্রহণ করে ফেলে, সেক্ষেত্রে এটা লোকাল গভর্নমেন্টের ইস্যু, তারা দেখবে। কিন্তু আমরা যে মোটাদারি যে কথাটা বলতে চাচ্ছি, 2022-এর যে ফেসিবাদী কলা কানুন, সেটার মাধ্যমে আমরা নাগরিক কমিটিতে যখন আমি ছিলাম সেখানে আমরা বলেছি, এবং সেই প্রক্রিয়া আমরা অংশ নেইনি, আমরা তখন থেকে বিরোধিতা করে আসছি। কিন্তু আমরা তারা বসার পরে যেটা দেখতে পাচ্ছি, তারা পক্ষপাত কোনো আচরণ করছে, এবং তাদের কাছে যখন এই মামলাটা দিয়ে গিয়েছিল তারা এখানে বিবেচনা করেনি, এবং তারা এখানে যদি যে পরিস্থিতি এটা সৃষ্টির পিছনে নির্বাচন কমিশন অনেকাংশে দায়ী। সেই জায়গাটা আমরা আজকে নোটিশ করতে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানান দিচ্ছি। আর একটা বিষয় হলো, লোকাল গভর্নমেন্টে এখনো ইউনিয়ন যে চেয়ারম্যানগুলো নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারা এখনো বলবৎ রয়েছে। জনদাবিদের এনআইডি সার্টিফিকেট থেকে শুরু করে ভিলেজ পিপলের অনেক প্রবলেম হচ্ছে। তো সেখানে বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে পড়ছে, সেখানে হলো আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে হলো অফিসগুলো কেন্দ্র করে ক্ল্যাশ হচ্ছে। সেটার একমাত্র সুষ্ঠু সমাধান হবে যদি সরকার সুন্দরভাবে ইলেকশন আয়োজন করতে পারে। ইলেকশনটা অবশ্যই হতে হবে, নির্বাচন যে বর্তমান কমিশন রয়েছে তাদের পুনর্গঠন করতে হবে। কারণ বর্তমান যে ইলেকশন কমিশন গুলো রয়েছে, সেন্ট্রাল বলি, লোকাল বলি, সর্বক্ষেত্রে এটা মাফিয়া আমাদের একটা ফেসিলিটি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে সক্ষমতার পরিচয়টা আমরা লোকাল গভর্নমেন্টে দিয়ে দেখতে পাবো। তাহলে আমরা জাতীয় নির্বাচনের যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের কথা আমাদেরকে যেতে হবে। আমরা শুরু থেকে বলে আসছি, জাতীয় নাগরিক পার্টি মনে করে এই সময়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে। আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে নেওয়ার অন্যতম বড় বাধা হলো নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য আমরা সশরীরে মাঠে আগামীকাল হাজির হব। আজকেও আমরা দাবি জানাচ্ছি যে কিভাবে তাদেরকে পুনর্গঠন করা যায়। সংসদ যে মিনিস্ট্রিগুলো রয়েছে তারা উদ্যোগ নেয়, এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্যে দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা যে ইলেকশন হয়েছে, যে সিস্টেমের মধ্যে দিয়ে এসেছে এবং বাংলাদেশকে হলো পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো, ছাত্রছাত্রীর কোনো আশ্রয় নেবেন না। বিভিন্ন জায়গায় আপনারা যে ছাত্রছাত্রীর আশ্রয়টা নিচ্ছেন, এর মাধ্যমে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উপর হস্তক্ষেপ করছে। যদি এইভাবে বিচারালয়ের উপর হস্তক্ষেপ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ, দেশকে অস্থিতিশীল করার যদি প্রচেষ্টা করা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করার জন্য কিন্তু 5 তারিখে জনগণ নেমে এসেছিল এবং তারা রক্ত দিয়েছিল। আমরা মনে করি এভাবে হলে শহীদদের রক্তের সাথে বেইমানি। সবাইকে অনুরোধ জানাবো, বাংলাদেশের নাগরিক এবং দল পক্ষ গোষ্ঠী, আপনারা এই অস্থিতিশীল কায়দা থেকে সরে আসুন, জনগণকে মুক্তি দিন। আপনারা দেখেছেন পুরো ঢাকা অচল হয়ে পড়েছে, জনগণ বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধানের নগর ভবনে কোনো সেবা পাচ্ছে না। সেজন্য দলীয় স্বার্থ, কিছু প্যান্ডার, কিছু নিজেদের কিছু কাজ, এগুলোর জন্য যারা বিভিন্ন নগর ভবনে তালাবদ্ধ করা, দলীয় ছাত্রছাত্রীর আশ্রয় নেয়, এগুলো আপনারা করবেন না। কারণ জনগণ আপনার দিকে তাকিয়ে আছে, সব দল পক্ষ গোষ্ঠী। আমরা আপনাদেরকেও আহ্বান জানাবো, নির্বাচন কমিশন এটাই কিন্তু আমাদের একটা সাংবিধানিক ভিত্তি, যেটার মধ্যে আমরা গণতন্ত্রে যাব। সেটাকে কিভাবে শক্তিশালী করা যায়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসে আলোচনার মাধ্যমে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই। তাহলে বাংলাদেশটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতে এগিয়ে যাবে। ধন্যবাদ। ভাই, আমি আপনি বলছিলেন যে হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া দেওয়ার জন্য আপনাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। সেক্ষেত্রে এখন আমরা দেখছি যে যে মামলাটা চলমান হচ্ছে, সেক্ষেত্রে হাইকোর্টের উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে আপনার গণভবনে তালা দেওয়ার মাধ্যমে। আপনারা কি মনে করেন যে এইটা হাইকোর্টের উপর প্রেশার ক্রিয়েট আবার নির্বাচন কমিশনকে আপনারা শক্তিশালী করতে, এটা কি কোনোভাবে পসিবল? একটা মক ক্রিয়েট করার ফলে আপনারা এবার হচ্ছে পাল্টা কর্মসূচি বলা হয়। এটা তো আমাদের দীর্ঘ 15 বছরের আপনারা দেখেছেন বিচার বিভাগকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনো বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রেশার ক্রিয়েট করার
চেষ্টা চলছে, কারণ আমাদের সংস্কৃতির মধ্যে হলো বেড়ে বসেছে। আমরা তো এটা থেকে মুক্তি পেতে চাই। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। এবং আপনারা দেখতে পেয়েছেন আমাদের যিনি প্রধান উপদেষ্টা, ওনার বক্তব্যের আগেই কিন্তু নির্বাচন কমিশন কমেন্ট করে থাকে, কিন্তু এটা ওনার করা উচিত না। আমরা মনে করি যে উনি একটি পক্ষপাত হিসেবে কাজ করছেন। ফলত ওনাদের দ্রুত সংস্কার প্রয়োজন। আমরা শুধু ব্যক্তিগত সংস্কার প্রয়োজন চাই না, যে ব্যক্তি এখানে বসুক না কেন, একটু প্রাতিষ্ঠানিক আকারে আমরা নির্বাচন কমিশন যেটা রয়েছে সেটা পুনর্গঠন চাচ্ছি এবং একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তারা এই পর্যন্ত কোনো সংস্কার প্রক্রিয়া কোনো বিষয়ে আহ্বান নিচ্ছে না এবং তারা নিজেদের একটা দলীয় মুখপাত্র হিসাবে আমরা কোনো নির্বাচন কমিশন যেটা গণতন্ত্রের অন্যতম একটা প্রতিষ্ঠান, কোনো দলের মুখপাত্র হোক, কোনো ব্যক্তির মুখপাত্র হোক, আমরা চাই না আগে বাংলাদেশে এমন কোনো কিছু। সেই জায়গা থেকে আমরা আজকে এই যে কনফারেন্সে পাই। আমার প্রশ্নটা ছিল, আপনারা একটা পাল্টা কর্মসূচি দিচ্ছেন, নবভবনের তালা দিচ্ছে, সেই প্রতিবাদী বলা চলে না, আমরা করে স্পষ্ট করছি, আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা জারি করতেছি। আপনারা দেখেছেন, আপনি ছিলেন প্রেস কনফারেন্সে, আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশনের যে গঠন প্রক্রিয়া এটা অবৈধ এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কথাটা বলতেছি আজকে। এবং সেখানে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের সময় কিন্তু হাতের নাগালে। গণতান্ত্রিক প্রক্রিয়া যতই আমরা উন্নত করবো তখনই দেশের সবগুলো ব্যবস্থা হলো সুন্দরভাবে মানুষ তাদের জায়গাতে ভোট দিতে পারবে। তো সেখানে গণতান্ত্রিক প্রথম যে কাঠামোটা সেটা হলো আমাদের নির্বাচন কমিশন, অলরেডি তারা এনআইডি অনেকগুলো কাজ শুরু করেছে। এই প্রক্রিয়ার মধ্যে যদি যায় একটি দলের পক্ষ হয়ে তারা কাজ করে, পক্ষপাতমূলক আচরণ করে, সেটা তো ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং তাদের আচরণের কারণে কিন্তু এই ঢাকা মহানগরে এই ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন কমিশনের দায়বদ্ধতা রয়েছে এবং সাথে সাথে নির্বাচন কমিশনের ব্যাকডোরে যে দলটা কাজ করছে তাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। আমরা 5 তারিখের আগে হাসিনার আমলে যে ধরনের ক্রিয়া কার্যকলাপ দেখেছি, সংস্কৃতি ভিত্তিক রাজনীতি, সেটা আমরা দেখতে চাই না। সেই জায়গা থেকে আমরা বলছি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ ঘটে। সেই জায়গা থেকে আমরা কোনো পাল্টা অথবা এই ধরনের এনসিপি ভবিষ্যতে এই ধরনের কোনো রাজনীতি ইনশাআল্লাহ করবে না। আমরা গণতন্ত্র প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য মাঠে নেমেছি। আমরা যাতে আমাদের কোনো ভাই শহীদ না হয়, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করার জন্য নেমেছি। আমরা আমাদের সেই প্রক্রিয়ায় চলমান থাকি ইনশাআল্লাহ। বাংলায় কাজ করি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের কথা বলে জাতীয় নির্বাচন বেশ আলাদা এক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এখন আপনারা দাবি করছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা দেওয়া হবে। আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে বিএনপি নেতাদের যে মন্তব্য আপনারা কিভাবে দেখছেন? 5ই আগস্টের পর থেকে যে কোনো কিছুকেই 5ই আগস্টের পর থেকেই তো আসলে বাংলাদেশের সমগ্র সবকিছুর আলোচনার কেন্দ্রবিন্দুকে জাতীয় নির্বাচনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে। এবং আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউই কখনো করিনি এবং আমাদের এনসিপির কিন্তু আমাদের অবস্থান প্রধান উপদেষ্টা যেই সময়ে সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যেই নির্বাচন হতে পারে। তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে করা যায়, করতে হবে সেই কথাটা আমরা বলেছি নতুন সংবিধানের জন্য। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বা আলাপটা কিন্তু আজকেই হঠাৎ আমরা দিচ্ছি না, এটা এর আগেও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না, এটাও আমরা এর আগে দিয়েছি। ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না, বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া। আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি। এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না। ফলে সেই আস্থার জায়গাটা আরো বেশি তৈরি হবে
সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সময়সীমা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে, সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। একজন করেছে। আন্দোলনগুলো গত 5ই অগস্টের পর আন্দোলনগুলো হচ্ছে হলো একেবারে জিম্মি করে, যে যেখানে আন্দোলন করছে নগর ভবনের একদম নগর ভবনের দরজায় গিয়ে ডক্টর ইউনূসের কোনো দাবি জানাবে ডক্টর ইউনূসের বাড়ির সামনে, এবং আপনারা যে কর্মসূচিতে দিলেন নির্বাচন কমিশন সংস্কারের জন্য, নির্বাচন কমিশনের ওখানে গিয়ে জানেন আপনারা কতটুকু কাছে যাবেন, এটা সংস্কার করার দায়িত্বটা কার? এটা কি কমিশন নিজে কি সংস্কার করবে নাকি সরকারের দিক থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে? নাম্বার 2 হচ্ছে নাসিবে বলেছেন যে বিষয়ভিত্তিক প্রশ্ন করতে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থাকা না থাকা কোন প্রক্রিয়ায় আছে না, এটা নিয়ে খুবই ধোঁয়াশার মধ্যে আছে এবং এই ধোঁয়াশাটা এই আন্দোলনের নেতা কর্মীদের ভেতর থেকেও সুনিশ্চিত হচ্ছে। আজকে গতকালকে মোহাম্মদপুর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘটনা ঘটেছে, যে সেখানে এনসিপির সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনকার স্ট্যাটাসটা কি এবং এটা কিভাবে চলবে বা চলছে কি চলছে না, আগেরবার বলেছেন আরেকবার স্পষ্ট করছেন। দ্বিতীয়টা থেকে যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিলাম, আমরা এখন সাবেক হয়েছি। তো আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যে কাউন্সিল, সেই কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্তে আসবে। আর গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি, আমরা সে বিষয়ে তদন্ত করছি, খতিয়ে দেখছি। আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে, আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে মানে দাবি আদায়ের কথা বলছি। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, সেইটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম, গত 9 মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরে কিন্তু আমরা নিয়েছি। আমরা কিন্তু প্রথমেই যে গিয়েছি এরকম না, বরং আমরা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম। যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখনও আমরা বলেছি, যারা বাইরে ছিল তারা বলছে। ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে। কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা, একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না, এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাব, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব, কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করব। বরং এখন যেটা হচ্ছে, একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, প্রতিষ্ঠিত দল হিসেবে যেই